ঢাকার স্কুলে দিনাজপুর থেকে খাবার আসতেই মেয়াদ শেষ। মানহীন টিফিনে ক্ষোভ। ৫,০০০ কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম। ঠিকাদারকে দুষছেন পরিচালক। খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল, যখনই আমরা খাচ্ছি তখনই গ্যাস লাগছে। খাবার মানগুলো খুব নিম্নমানের। প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। সারা দেশে নতুন উদ্যমে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। প্রায় ২০,০০০ স্কুলের ৩২ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে পুষ্টিকর খাবার। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামু উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু। ১০ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। টিকা নিয়ে তদন্ত। ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। ২৮২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকার প্রধানের, জানালেন তথ্যমন্ত্রী। এবং দেশের ৮ বিমানবন্দর ও ৬ রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু। ২ বছরের মধ্যে প্রত্যেক নাগরিককে ডিজিটাল আইডি ও ওয়ালেট দেওয়ার ঘোষণা সরকারের। শিশুদের ফ্রি স্কুল ফিডিংয়ের নামে ৫,০০০ কোটি টাকার প্রকল্প যেন অনিয়মের পাহাড়। টিফিনে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থের ঘটনা তদন্তে বেরিয়ে আসে আরও অনিয়ম। কয়েকশো মাইল দূর থেকে বাসি ও মানহীন খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি শিক্ষকদের খাবার বিতরণ শেখানোর নামেই খরচ করা হচ্ছে ৬.৫ কোটি টাকা। রায়দুল ইসলাম শুভর প্রতিবেদন। প্রাথমিকে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত ১৩০ উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। প্রায় ৫,৫০০ কোটি টাকার এই প্রকল্পে ফ্রি মিড ডে মিল শুরুতে ভালো সাড়া ফেলে। কিন্তু গত ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রকল্পটির খাবার নিয়ে অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি স্কুলে ডে মিল যেন ভাগ্য পরীক্ষা। কেউ পায় পুরো রুটি, কেউ পায় অর্ধেক। খাবার বিতরণ আর মৌসুমি ফল নিয়েও রয়েছে পাহাড় সমান অভিযোগ। মাঝে মাঝে এই যে শর্ট পড়েছে, আজকে পড়লো। কেউ ডিম পাইছে, আবার কেউ ২টা করে পাইছে, লাস্টে দাঁড়াইছে, হ্যাঁ আবার একটা করে রুটি আর কি মিল করে আর কি নিচ্ছে। একটু আপনি দেখবেন আসলে কোনটা শক্ত কোনটা নরম। উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও উদ্বেগের। শিক্ষার্থীদের হাতে থাকা দুটি রুটির উৎপাদন তারিখ এক হলেও একটি শক্ত, অন্যটি স্বাভাবিক। একই ডেটে উৎপাদন, কিন্তু দুটার মান মনে হচ্ছে ভিন্ন। দিনাজপুরে উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে এসে আবার সেটি স্কুল পর্যায়ে সরবরাহ করছেন। এতে করে অন্ততপক্ষে ৪ দিন সময় লেগে যায়। তাহলে এটি ৭ তারিখে উৎপাদন হয়ে ৭ তারিখেই কিভাবে এই স্কুলে পৌঁছালো? ঢাকা থেকে ময়মনসিংহের সরবরাহের জন্য খাবার তৈরি হচ্ছে ৪০০ কিলোমিটার দূরে দিনাজপুরে। এই দুই বিভাগের ২৬টি উপজেলায় পাউরুটি উৎপাদন থেকে শিক্ষার্থীর হাতে পৌঁছাচ্ছে প্রায় ৩০ থেকে ৫০ ঘন্টা, অর্থাৎ ১.৫ থেকে ২ দিন পর। অনুসন্ধানে দেখা যায় ২০২৫-২৬ অর্থ বছরে ২,১৬১ কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর বলছে প্রকল্পটি দেরিতে শুরু হওয়ায় অর্থ ছাড় দেওয়া হয় এর অর্ধেক। সেই হিসেবে বাজেটের ১,৯৮০ কোটি টাকার কাজ ভাগ করে নেয় গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স সমতা ট্রেডার্স একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য ২৪০ কোটি টাকার কাজ পেয়েছে। প্রকল্প পরিচালক অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারদের নোটিশ আর মামলা দিয়েই দায় সারছেন। উল্টো আউটসোর্সিংয়ের জন্য টেন্ডার দেওয়া হলেও লোকবল সংকটের অভিযোগ তোলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন ইউনিট থেকে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। সেখানে একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি।
প্রকল্পের বাজেটের নথি বলছে খাবারের পাশাপাশি কোটি কোটি টাকা যাচ্ছে হ্যান্ডওয়াশ, প্রশিক্ষণ, আউটসোর্সিং আর ছাপাখানায়। হ্যান্ডওয়াশ কেনা হবে 58 কোটি টাকার। শুধু তাই নয়, 150টি উপজেলার শিক্ষকদের এই খাবার বিতরণ শেখানোর জন্য প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটা ওনাদেরকে 10টা ব্যাচে ঢাকা নিয়ে এসে কীভাবে এটা বাস্তবায়ন করবে সকল বিষয়ে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি। লিকুইড হ্যান্ড ওয়াশ, তো সেটা সাপ্লাই করার জন্য আমরা টেন্ডার করেছি। 1.5 কোটি টাকার হ্যান্ডওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করবে, কিন্তু নিম্নমানের খাবার কতটা পুষ্টি যোগাবে শিশু স্বাস্থ্যে? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর সারা দেশে নতুন উদ্যমে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। প্রায় 20,000 স্কুলের 32 লাখ শিক্ষার্থীকে দেয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফর্টিফাইড বিস্কিট ও মৌসুমি ফল। চলতি বছরেই এই কর্মসূচি গতি পাবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা নামে চালু করেছিলেন স্কুল ফিডিং কর্মসূচি। শিশুদের বিনামূল্যে খাবার দেওয়ার সরকারি উদ্যোগ আবারও ফিরছে নতুন উদ্যমে। এজন্য 62 জেলার 1.5 শতাধিক উপজেলায় দরিদ্রপীড়িত এলাকায় 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করেছে সরকার। প্রকল্পের আওতায় 31,30,000 শিশুকে নিয়মিত দেওয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল। 1993 সালে বেগম জিয়ার উদ্যোগের সফলতায় একই আদলে 2001 সালে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দেশে প্রথম স্কুল ফিডিং শুরু হয়, যা চলে 2010 সাল পর্যন্ত। 2022 সাল পর্যন্ত দরিদ্রপীড়িত এলাকায় আরও একটি আলাদা স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়। কিন্তু অন্যান্য কার্যক্রমের মতোই বিএনপির আমলে শুরু হওয়া এই কার্যক্রমকে উপেক্ষা করতে থাকে আওয়ামী লীগ সরকার, যার প্রভাব পড়ে স্কুল ফিডিংয়ে। পুষ্টিকরের পরিবর্তে নিয়মিত দেওয়া হয় মানহীন খাবার। সম্প্রতি কয়েকটি স্কুলে এমন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হলে সামনে আসে স্কুল ফিডিংয়ের দুরবস্থার চিত্র। পড়তে দিতে আসে তখন অনেক শক্ত হয়েছিল, খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। খাবার মানগুলো খুব নিম্নমানের, বাচ্চাদের খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের সঙ্গে সুর মেলালেন শিক্ষকরাও। বেশ কিছুদিন থেকেই আমরা নিম্নমানের খাবার পাচ্ছি। মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় হলে মনিটরিং বাড়ায় শিক্ষা অধিদপ্তর। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়, যেহেতু আমাদের শিশুদের খাবার এটা। এখন একটু ঘাটতি হচ্ছে, এটা ঠিক। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। এবারের স্কুল ফিডিং প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়ন ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 6 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি 1500-র বেশি। শুরুতে টিকা দেয়া 30 উপজেলায় আক্রান্ত শূন্যে নেমেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে 2 মাসে বিপর্যস্ত অবস্থায় হাম পরিস্থিতি। এই সময়ে মৃত্যু ছাড়িয়েছে 450 আর আক্রান্ত প্রায় 60,000। হাম প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা। জনসচেতনতা বাড়াতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। সেমিনারে উঠে আসে হাম পরিস্থিতির চিত্র। এ সময় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল করা এবং পিআইসিইউ সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলোচনা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা নিয়েও। কিউডেঙ্গা ইজ এ ডেঙ্গি ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন দেশ এটি ব্যবহার করছে, প্রায় 41টির মতো দেশ। আমাদের দেশে ব্যবহার করা যায় কি যায় না সেটি নিয়ে একটি হাইলি এম্পাওয়ার্ড অ্যান্ড টেকনিক্যাল কমিটি করে বিবেচনা করা যেতে পারে। আক্রান্ত শিশুদের আসলে ঢাকায় আনতে আনতে তাদের অবস্থা আরো অনেক কাহিল হয়ে যায়, এজন্য ফিল্ডে হাসপাতাল খোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। 30 উপজেলায় হামের রোগে শূন্যে নেমে এসেছে দাবি করে মন্ত্রী বলেন, আগামী 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। পুষ্টির অভাব একটা বিশাল কারণ এই হাম থেকে
ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে। অ্যান্টিবডিটা আমরা আগামী 10 দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। হাম সহ যে কোনো সংক্রামক রোগ নির্মূলে চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গণতান্ত্রিক আচরণ অব্যাহত রাখলে সরকারকে সহযোগিতা করবেন তারা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সচিবালয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির সহ সম্পাদক পরিষদের নেতারা রোববার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। সেখানে আমরা বলেছি যে 284 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার কথা উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে, যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা, এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো। নিউজ সম্পাদক জানান, গণতান্ত্রিক মিডিয়া গড়তে সম্মত হয়েছেন সরকার প্রধান। গণতান্ত্রিক আচরণ অব্যাহত থাকলে সরকারকে সহযোগিতা করবে সম্পাদক পরিষদ। একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্য সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় ধন্যবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। হস্তক্ষেপ সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে, জুয়ার সাইট চালিয়ে দিনে 2 কোটি টাকা সংগ্রহ, হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার, চক্রের 8 সদস্য গ্রেফতার। চলতি মাসে বন্ধ 116টি সাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 8 বিমানবন্দর ও 6 রেল স্টেশনে চালু হলো ফ্রি ওয়াইফাই সেবা। সহজে যোগাযোগ ও অনলাইন সেবায় খুশি যাত্রীরা। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সেবা চালুর কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াইফাই সেবা। দেশে নেমেই সহজে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন যাত্রীরা। পরিবার স্বজনদের সঙ্গে যোগাযোগ, অনলাইন সেবা ব্যবহার, সবকিছুই হাতের মুঠোয়। এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে ওয়াইফাইটা অ্যাক্টিভ হয়ে গেছে, পাঠা, উবার সব বুক করতে পারছি। এটা থাকলে সবাই সুন্দরভাবে যোগাযোগ করতে পারবে। বিশ্ব টেলিযোগাযোগ দিবসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উদ্বোধন করা হলো ফ্রি ওয়াইফাই সেবা। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আজকে ফ্রি ওয়াইফাইয়ের মধ্য দিয়ে আরেকটা প্রতিশ্রুতি আমাদের সম্পন্ন হলো। বিমানবন্দরে একসঙ্গে 37,000 যাত্রী এই সুবিধা পাবেন। এজন্য স্থাপন করা হয়েছে 250 অ্যাক্সেস পয়েন্ট। ঢাকা সহ 8টা এয়ারপোর্ট এবং আপনার ট্রেন স্টেশন, 6টা ট্রেন স্টেশনে আমরা আজকে উদ্বোধন করলাম। বিমানবন্দরে যাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করাই বিমান মন্ত্রণালয়ের মূল লক্ষ্য বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের এই বিমান মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। এরই মধ্যে 6টি রেল স্টেশনেও চালু হয়েছে এই সেবা। নূরে জান্নাত, সময় সংবাদ, ঢাকা। উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। সকালে নবনিযুক্ত ভিসির গাড়ি ক্যাম্পাসে ঢোকার সময় মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীদের একাংশ। এ সময় ভিসির সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইটপাটকেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে আহত হন অন্তত 20 জন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার কোরবানির ঈদে সরকারের বেঁধে দেয়া দামেই পশুর চামড়া বিক্রি করা যাবে বলে আশা প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী। আগারগাঁওয়ে এক আলোচনা সভায় এই আশা প্রকাশ করেন তিনি। আমরা অতীতে যেমনটা দেখেছি যে চামড়ার দাম না পেয়ে মাটিতে দাবাই দিয়েছে, এমনটা যেন না হয়।
এবং সরকারকেও করতে হবে, এটা অস্বীকার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নির্ধারিত মূল্যে তারা বিক্রি করতে পারবে। এবার যারা দালাল বলে না, দালাল, ওদেরকে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। 4টি জুয়ার সাইট পরিচালনা করে প্রতিদিন 2 কোটি টাকা পর্যন্ত সংগ্রহ, ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার। 4 জেলা থেকে চক্রের 8 জনকে গ্রেফতার করেছে সিআইডি। উদ্ধার হয় বিপুল পরিমাণ সিম ও মোবাইল ফোন। সংস্থাটির প্রধান জানান, চলতি মাসেই অনলাইন জুয়ার 116টি সাইট, অবৈধ লেনদেনে জড়িত 879টি MFS ও 43টি ব্যাংক হিসেব বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাচার করা অর্থ ফেরাতে কাজ চলছে। দেশের বাইরের খবর, কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে অন্তত 80 জনের মৃত্যুর পর এই সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 246 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রতিবেশী উগান্ডাতেও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রকৃত সংক্রমণের সংখ্যা ও বিস্তারের পরিসর নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার স্কুলে দিনাজপুর থেকে খাবার আসতেই মেয়াদ শেষ, মানহীন টিফিনে ক্ষোভ। 5,000 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, ঠিকাদারকে দুষছেন পরিচালক। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, 10 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রী। টিকা নিয়ে তদন্ত ও ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে রিট। এবং 282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকার প্রধানের, জানালেন তথ্যমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।